মুসুর ডাল লিখেছি 500। আর সব রকম ডাল করাই আছে, বিউলির ডাল আছে, মুগ মুগ ডালটা লিখতে হবে। ড্রেনিংটা পুরো ওপর থেকে নিচে সব পরিষ্কার করতে হবে। দা মুগ ডাল লিখলাম, আর আর কিছু লিখছি না। আর মাঝে মাঝে একটু আতপ চালের খিচুড়ি খাচ্ছ, লিখে দেবো নাকি? লিখে দেবো 500। এই তো হয়ে গেছে ফর্দ। আর কি আজকে ক তারিখ বলো তো? 31/2, তাই না? ও 31/1। ও তাই না বটে, আমার মাথা গেছে গো। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, একটু মাসকাবাড়ি ফর্দটা বানিয়ে নিচ্ছি, কি মানে মুদিখানার আর কি কী কী আনতে হবে না হবে, তো সেই জন্য আর কি সব করে নিই। তারপরে এবার রান্নাবান্নার দিকে যাব। তো ভাবলাম তার আগে আগে করে নিই। তো বর্মশাই কদিন ধরেই বলছে মাসকাবাড়ি বাজার দোকানের ফর্দটা তৈরি করো বানাও। আর ও বানালে না ঠিকঠাক বানাতে পারে না, কোনটা বেশি কোনটা কম, সংসারে দায়িত্ব তো আমার ঘাড়ি। তো যাই হোক, ফর্দ বানিয়ে নিলাম। এবার যা কিছু আনতে হবে দেখি, একটু ভাবনা চিন্তা করে মোটামুটি যা কিছু লিখতে হবে লিখে ফেলেছি। তো দেখা যাক, এবার কিছু যদি লিখতে হয় তারপর লিখে দেবো আর কি। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যে রাখলাম, এবার তুমি নিও। রান্নাবান্না যথারীতি তো স্টার্ট করে দিয়েছি। এখানে দেখুন ভাত হচ্ছে, ওই যে কাঠের উনুনে ভাত বসিয়েছি, হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। আর এখানে দেখুন পালং শাকের চচ্চড়ি হচ্ছে, আর এটা কুচি হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসারে সিটি দিলাম না, প্রেসারে সিটি দিলে না মুসুরির ডাল অতটা ভালো লাগে না, কীরকম যেন একটু হড়হড় করে। তো সেই কারণে প্রেসারে আর সিটি দিইনি, জাস্ট সিদ্ধ বসিয়েছি। পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে। আর হ্যাঁ, আর করেছি বেগুন ভাজা, টমেটোর চাটনি, এগুলো সব হয়ে গেছে। তো চলুন, শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। যথারীতি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর বরমশাইও চলে গেছে। এবার একটু নিশ্চিন্ত, আর ছেলেও মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। ওর আজকে মানে বেলার দিকে পড়া, সকালে পড়া ছিল না। মানে শ্রীরামপুরে পড়া ছিল, কিন্তু কথা হচ্ছে ওর ওই স্যার অনলাইন ক্লাস করিয়েছেন, তো যায়নি। তো যাই হোক, আর আমি একটু এই যে ডালিয়া নিয়ে বসেছি, সামান্য একটু ডালিয়া আর কি, বেড়ে গিয়েছিল, মানে হাজব্যান্ডের টিফিন আর ধরেনি, তো ওইটাই নিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজবাজ করবো। এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরে ভাত খাবো। তো খেয়ে তারপর আর কি কাজকর্ম করব। এই যে ডালিয়াটা তবু ভালো লাগে খেতে, কিন্তু কথা হচ্ছে ওটসটা একেবারেই ভালো লাগে না, ওটসের মানে কোনো স্বাদ নেই। তো এটা একেবারেই ভালো লাগে না, হাজব্যান্ডও খুব একটা খেতে চায় না, তো সেই কারণে ওটস আর বানাইনি, ডালিয়াই বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে ওই 12টা 5-10 নাগাদ বাজে আর কি। তো নিজের কাজকর্ম সব হয়ে গেছে, আর এবার শুধু স্নান দান করবার পালা। তো একবার ছাদে এলাম, 12টাই তো বাজছে, একটু পরেই স্নান টান করবো আর কি। তো ছেলেটাও আমার স্নান টান করে চলে গেছে পড়তে। তো আজকে না মনটা খুব একটা ভালো নেই, আমার মনটা একটু খারাপ। মনটা একটু খারাপ বলতে হাজব্যান্ডের সঙ্গে খুব একটা কিছু হয় না আমার সচরাচর। তো আমি না একটু নিজেকে সবসময় গুটিয়েই রাখি, আমি অত সবাইয়ের সামনে মানে নিজেকে অত মানে খোলামেলা বা নিজেকে অত এভাবে প্রকাশ করি না। তার জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে খুব একটা কিছু সামান্য মানে হয় না, ধরতে গেলে সামান্য তো সংসার করতে গেলে তো হবেই, তাই না বলুন? তো যাই হোক, শাশুড়ি মা মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ঘরের কথা বলা ঠিক নয় সোশ্যাল মিডিয়ায়, তবুও বলতে হয়।
তো আমার ছোটো ননদের এক ভাসুর মারা গেছে। তো যাই হোক, আমরা যেহেতু দাদা বৌদি আছি, শাশুড়ির তো বয়স হয়ে গেছে, তো আমাদের কর্তব্য আমরা তো করবো, মানে ননদকে দিতে হবে, নন্দাইকে দিতে হবে, ছেলেকে দিতে হবে। আমার ছেলের থেকে একটু বড়, হয়তো 2-4-5 মাসের মতো ননদের ছেলে। আর যেতে হবে যে কাকে, যে মুখাগ্নি করে অগ্নিকর্তা, তো তাকে। তো যাই হোক, আমরা আমাদের কর্তব্য মতো তো করবো। কিন্তু কথা হচ্ছে, শাশুড়ি মা কালকে একটা কথা বললেন, আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বা আমার হাজব্যান্ডেরও মনটা খুব খারাপ হয়ে গেল। তো গত 2 বছর আগে বড় ননদ মানে শাশুড়ি মারা গেছিলো আর কি। তো যাই হোক, তাকে কাপড় জামা দেওয়া হয়েছে, ননদকে, নন্দাইকে, সবাইকে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের সাধ্যমতো দিয়েছি। তো আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে, তোরা জিনিসপত্র কম দামের দিস, ওদের পছন্দ হয় না, আমরা নাকি বেশি দামের জিনিস দিতে পারি না মানুষকে। তো যাই হোক, আমার ননদ বলেছে যে ওদেরকে আর কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করবো না, মানে আমাদেরকে আর কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করবে না আর কি আমার বড় ননদ। কারণ হচ্ছে আমরা নাকি ভালো জিনিসপত্র দিতে পারি না, এই হচ্ছে আমার শাশুড়ির বক্তব্য। তো যাই হোক, মেয়ে হয়তো বলেছে ওনাকে, যে মাকে তো বলাই যায় সব কথা, তাই না? তো যে মা, ওদেরকে আর কোনো কিছুতে নিমন্ত্রণ করবো না, ওরা ভালো জিনিসপত্র দেয় না। তো আমরা আমাদের সাধ্যমতো দিয়েছি, কিন্তু একেবারে যে মানুষ পড়ে ঘাটে স্নান করতে পারবে না বা এরকমটা কিন্তু নয়, দিয়েছি। কিন্তু কেন জানি না ওদের খুব নিজ মন, ছোট মন। যাই হোক, আমার বড় ননদের মানে 50 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত শাড়ি কাপড়ের প্রতি একটা বিশেষ একটা আকর্ষণ থাকে মানুষের, অনেক মানুষের থাকে, আমাদের হয়তো নেই, অনেকের থাকে। তো যাই হোক, সেটা আমার হচ্ছে কোনো ব্যাপার না, সেটা হয়তো মাকে বলেছি। কিন্তু আমার শাশুড়িকে এই বলাটা আমার হাজব্যান্ডকে, মানে তার ছেলেকে কি বলা উচিত হয়েছে যে তোর বোন এরকম করে বলেছে, তোদেরকে কোনো কিছুতে আর খুঁজবে না, নিমন্ত্রণ করবে না, তোরা ভালো জিনিসপত্র দিস না। এই কথাটা শুনে আমার মানে হাজব্যান্ডের আর কি খুবই মনটা খারাপ হয়ে গেল। তো আমারও মনটা খারাপ হয়ে গেল যে আমরা ভালো জিনিসপত্র দিই না বলে আমাদেরকে খুঁজবে না মানুষ। তো নাই খুঁজবে, এই হচ্ছে ব্যাপার। তো কিছু করার নেই। বর্মশাই সেটাই বলছে আর কি, যে সব কিছু করে বোনেদের সব কিছু বিয়ে থা, ভাগ্নিদের বিয়ে থা, সব কিছু দিয়ে সব কিছু করার পর যদি আমাকে এই জিনিস শুনতে হয়, ভাগ্নিদের বিয়েতেও যথেষ্ট আমরা কাউকে খাট, কাউকে ধানের আংটি, তারপরে কাউকে আলমারি, যাকে যেমন পেরেছি দিয়েছি। কিন্তু আমাদের ভবিতব্য হচ্ছে এই যে সব কিছু দেওয়ার পরেও ভবিতব্য হচ্ছে এই যে আমরা নাকি কাউকে কিছু ভালো জিনিস দিতে পারি না, আমাদেরকে আর কেউ খুঁজবে না। তো না খোঁজে তার কিছু করার নেই, তাই না? তাই বলে যে তারা আমার বাড়ি এলে যে আমি তাদেরকে অসম্মান করব, বা তাদের আমার যেমন সামর্থ্য তাদেরকে দেবো, খাওয়াবো। তো না যদি খোঁজে তাহলে আর তো কিছু করার নেই। এই শুনে কথাটা খুব মন খারাপ হয়ে গেল, হাজব্যান্ডেরও খারাপ হয়ে গেল মনটা, আমারও খুব খারাপ হয়ে গেছে। রাত্রে তাই ঘুমের মধ্যে জেগে গিয়ে কি বলছি যে বোনেরা এরকম কথাবার্তা বলে, তো কী আর করা যাবে। যাই হোক, একটু চলুন জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার স্নান দান করবো। হ্যাঁ, যাচ্ছি। গুড ইভিনিং। তো বড়মশাই গেল বাজারে, বাজারে না, দোকানে, ওই মাসকাবাড়ির যে সকালে ফর্দ বানিয়েছিলাম, তো ছেলে ওই পড়তে যাওয়ার সময় দিয়ে এসেছিলো। তো ওই এখন মালপত্রগুলো আনতে গেল আর কি। আর উনি না একটু রাত করেই দোকান খোলেন, ওনার বাড়ি অনেকটা দূর, তো সেই কারণে উনি একটু রাত করেই আসেন, এসে রাত করেই দোকান খোলেন। তো এখন গেল আনতে, আমি ঝটপট করে গুছিয়ে নিই, কারণ ব্যাগগুলো আসলেই ধরতে হবে। আর আজকে তো শনিবার, আজকে তো আমার পড়ানো থাকে না। আর এখনও রাতের খাবার দাবার করিনি, রাতের খাবার দাবার বানাবো, আজকে বানাবো হচ্ছে রুটি আর ওই পেঁপে দিয়ে ছোলার ডাল করবো একটু, আর সেরকম কিছু করবো না। আর কথা হচ্ছে এই হবে রাতের ডিনার। আর ছেলেও গেছে পাথফাইন্ডারে পড়তে, ওর যেহেতু ক্লাস থাকে শনি রবিবার, তো সেই কারণে পাথফাইন্ডারে গেছে পড়তে, বালি পাথফাইন্ডার। ওরও আস্তে আস্তে অনেকটাই রাত হবে, 9:30 মতো বেজে যাবে। তো সেই কারণে একটু রাত করে করলে আর কি একটু গরম থাকবে, খাবার দাবারগুলো গরম থাকে না, ঠান্ডাই হয়ে যায়। তো কিছু করার নেই, হটপটের রুটিগুলো রাখি,
তাও ঠান্ডা হয়ে যায়। হটপটে না সেরকম খুব একটা ভালো না। তো ওই গত বছর আর কি ওই পাথফাইন্ডারে আমি যেতাম ছেলেকে, গত বছর না সরি, আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়তো তখন ওই পাথফাইন্ডারে ছেলেকে নিয়ে গিয়ে, তখন তো ছেলে একলা যেতে পারতো না, আমি ওই নিয়ে গিয়ে বসে থাকতাম, কারণ ওর যখন বোর্ডসের ক্লাসগুলো হতো আর কি, ওই রাত্রি আপনার ওই রাত্রি 9টা পর্যন্ত ক্লাস হতো, বিকেল 6টা থেকে মানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। আর ও তখন একলা যেতে পারতো না, আসতে পারতো না, তো আমি ওই গিয়ে বসে থাকতাম আর কি। বাড়ি আসতে আসতে আমাদের 10:30 মতো বেজে যেত রাত্রি। ওই দুপুরে না ভাত খাওয়ার পরে পরেই মানে রুটি তরকারি করে নিয়ে রেখে তারপর যেতাম আর কি। তো সেই কারণে হাজব্যান্ড আর কি অনলাইনেই অর্ডার দিয়ে ওই এটা হটপটটা কিনেছিল, কিন্তু কেন জানি না হটপটটা গরম থাকে না, আর এখন যত দিন যাচ্ছে আরোই তো থাকে না, ঠান্ডাই হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, তো কী আর করা যাবে। তো চলুন চটপট করে গুছিয়ে নিই, আবার হাজব্যান্ড দোকানে গেছে। তো পেঁপে দিয়ে ছোলার ডালটা বানাচ্ছি, কিন্তু ছেলেটা আমার পেঁপে একেবারেই খেতে চায় না। তো পেঁপেগুলো বেছে ওকে ওই ডালটা দিতে হবে, আর পেঁপেগুলো আর কি আমরা খাবো। তো পেঁপে একটু দিলে ভালোই লাগে খেতে, তাই না? আর পেঁপেটা তো খাওয়াও শরীরের জন্য ভালো। তো এমনিতে তো পেঁপে আমাদের খুব একটা খাওয়া হয় না, ওই যা হাজব্যান্ডকে একটু সিদ্ধ করে দিই বা ডালিয়ায় দিই, তাছাড়া আমাদের তো পেটে যায় না পেঁপে। তো সেই কারণে ভাবলাম একটু পেঁপে দিয়েই ডালটা করি। তো কী আর করা যাবে, ছেলেটাকে না হয় একটু বেচেই দেবো। তো চলুন এবার ঝটপট করে আটাটা মেখে নিই, আটাটা মেখে রুটিটা বানিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। কথাটা শুনি, একটা ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সি টাকার দরকার, কিছু করার নেই। কথার কথা বলছি, হ্যাঁ, যে কোনো মানুষ সেই জায়গা থেকে তুমি একটা ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিতে পারবে। ক্রেডিট কার্ডে পেমেন্ট করে তারপরে তুমি তুমি চালাতে পারবে। অনেক মানুষের কী হয়, এমনই পরিস্থিতি হয়ে যায় অনেক সময় টাকা পয়সা ইন হ্যান্ড ক্যাশ থাকে না, তখন বা এই সিচুয়েশনে আমি টাকা তুলতে পারছি না, ব্যাংকে আছে হয়তো কিন্তু তুলতে পারছি না, তখনের জন্য খুব এমার্জেন্সি, খুব দরকার, তাই বলে টাকা পয়সা নেই আমি ক্রেডিট কার্ড ব্যবহার করছি, এটা কিন্তু ঠিক নয়, তাই না? সেইটে তো আমি তো তাই করছি, আমাদের টাকা নিয়ে এখন টের ফেল তুলছি ক্রেডিট থেকে। সেটা তুমি স্যালারি থেকে দিয়ে দেবে সামনের মাসে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর ক্রেডিট কার্ড আমরা সবসময় চাই যে সবাই ফেল করুক। তো খাবার দাবার রেডি হয়ে গেছে সমস্ত, এই তো হাজব্যান্ড সব গুছিয়ে গুছিয়ে এনে একদম টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি বললাম যে এখন আর খেতে হবে না, ছেলে যেহেতু বাড়ি আসছে, ট্রেনে উঠে পড়ে চলে, আসার সময়ও হয়ে গেছে, অনেকক্ষণই ট্রেনে উঠেছে, তো সেই কারণে ও আসুক তারপরেই খাওয়া দাওয়া করব। তো সেই জন্য এখনও খাওয়া দাওয়া করিনি, ওর জন্য অপেক্ষা করছি, তো এবার এলে খাওয়া দাওয়া হবে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।